নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এসআইআর পর্বে এখনো নিষ্পত্তি হয়নি বহু ভোটারের নাম, অবৈধ নাকি বৈধ তা নিয়ে সংশয় রয়েছে একাংশের। এই উদ্বেগের মধ্যেই সোমবার দুপুরে মেদিনীপুরের জেলা শাসকের দ্বারস্থ হলেন ভোটাররা। 9 এবং 12 নম্বর ওয়ার্ডের বেশ কিছু ভোটারের নাম এখনো বিচারাধীন রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত হলেও কারো নাম ওঠেনি। বিচারাধীন ভোটারদের দাবি হয় তাদের ভোটার তালিকায় নাম তোলা হোক, না হলে ডিলিট করা হোক। বিষয়টি নিয়ে পূর্বতন মহকুমা শাসক মধুমিতা মুখার্জির গাফিলতির অভিযোগ তুলেছেন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, পশ্চিম মেদিনীপুর জেলাতে 52,000 ভোটারের নাম বাদ গিয়েছে। বিচারাধীন অবস্থায় রয়েছে এখনো বেশ কয়েকজন। তাদের বিষয়টিও কমিশনে জানানো হয়েছে। যেহেতু ফাইনাল রোল বেরিয়েছে, আমরা দেখুন এখানে 52,000 লোক আছে, তাদের অ্যাডজুডিকেশনে ডিলিটেড আছে এবং ওনাদেরকে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাপিল প্রসেস, অ্যাপিল দেওয়া। অলরেডি আমরা প্রায় 15-20 হাজারের কাছাকাছি অ্যাপিল আমরা পেয়েছি। এই অ্যাপিলগুলো ট্রাইব্যুনালের কাছে যাবে। ট্রাইব্যুনাল মানে ওনাদের ম্যান্ডেট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবে, সেটা ওনাদের টাইমিং এবং ওনাদের শিডিউল অনুযায়ী কিভাবে করবে সেটা আমরা বলতে পারবো না। বাট ট্রাইব্যুনাল যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, আমরা আশা করছি ওখানে একটা সিদ্ধান্ত হবে। আর একটা অপশন আছে ফর্ম 6 দেওয়া, কিন্তু এই দুটো কিন্তু এই ইলেকশনের জন্য যেহেতু মাত্র 10 দিন আছে, আর নতুন করে কোনো রোল বেরোয়ার সম্ভাবনা নয়। নর্মালি যদি কোর্ট যদি আলাদা করে বলতে, যেহেতু সাবজুডিস আছে, সবকিছু বলা মুশকিল আছে। আমাদের এটাই বার্তা আছে, মানে ইলেকশন এবং এই রোল, এই বিষয়টা যেন কোথাও কোনো সমস্যা না হয়। আমরা সমস্ত ভোটারদের সাথে কমিউনিকেট করছি, ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের টিম 3 জনেরও টিম কমিউনিকেট করছি, যাদের ভোট মানে যাদের নাম আসে তাদের সাথে কমিউনিকেট করছি, তাতে তাদের কোনো কনফিউশন না হয়। এই যে 6টি পার্টের যত ভোটার আছে, এদের আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিশন কোনোটাই করা হয়নি। এনারা হিয়ারিং এর সময় যা কাগজপত্র সব জমা দিয়েছিলেন, তারপরে আপনারা দেখবেন এই লাস্ট 10 এপ্রিলের মধ্যে যত আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সবগুলো আইদার ডিলিট হয়েছে, না হলে আবার ইনক্লুড হয়ে গেছে ভোটার লিস্টে। একমাত্র এই 185 এবং 190 এই 6টা পার্টে যত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনই রয়ে গেছে, এনাদের কোনো নিষ্পত্তি হয়নি। তো এটা যতজন মানুষ 200-300 মানুষ ওখানে আছেন, মুরব্বী আছেন, বয়স্ক মহিলা আছেন, সবাই চিন্তিত আছে যে তাহলে আমাদের পার্টটা কোথায় গেল। তো এনাদের একটা বক্তব্য যে ওই সময় যিনি এআরও ছিলেন মধুমিতা মুখার্জি ম্যাডাম, হ্যাঁ এসডিও ম্যাডাম, ওনার একটা নেগলিজেবল পার্ট আছে এখানে একটা, ওনার বলে মনে হচ্ছে। তারপরে কোন জুডিশিয়াল অফিসারের কাছে এই কেসগুলো গেছে, আদৌ সেগুলো ওখানে পৌঁছেছে কিনা, নিষ্পত্তি হবে কিনা, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন দোদুল্যমান অবস্থায় আছি যে এই না ভোটারগুলো আর ডিলিটও হচ্ছে না, অ্যাডজুডিকেশনেও থাকছে না, তাহলে কোথায় যাবে।